আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিবারের ন্যায় এবারও নতুন একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। সে তথ্যটি দেওয়ার পূর্বে সকলকে অনুরোধ করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, যাতে করে নতুন নতুন তথ্যগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আমরা থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফর্ম ফিল আপটি পূরণ করার জন্য আমাদেরকে প্রথমে টাইপিং করতে হবে THAILAND থাইল্যান্ড। TDSE দিলেও হবে, TDSE দিলে এই থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডের ফর্মটা চলে আসবে। TDSE দিলে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আসবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড অর্থাৎ TDSE, এটি আমরা প্রবেশ করব। প্রবেশ করে আমরা এখানে কিছু নোটিফিকেশন দেখতে পাবো। এই নোটিফিকেশনগুলো আমাদেরকে সুন্দরভাবে ভালোভাবে পড়ে নেওয়াটা উচিত এই অ্যারাইভাল কার্ডটি পূরণ করার পূর্বে। এই অ্যারাইভাল কার্ডটি পূরণ করবার সর্বপ্রথম নিয়ম, যে গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে আপনি থাইল্যান্ডের ভিসা পেয়েছেন। থাইল্যান্ডের ভিসা পেয়ে আপনি ভ্রমণের তারিখ থেকে 3 দিন পূর্বে এই অ্যারাইভাল কার্ডটি আপনাকে পূরণ করতে হবে। আর আরেকটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে, সেটি হচ্ছে আপনি ট্রাভেল ভিসা নিয়ে সেখানে কাজ করতে পারবেন না। কাজ করার জন্য আপনাকে অবশ্যই কাজের অনুমোদন নিয়ে বা কাজের ভিসা নিয়ে অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে আপনাকে যেতে হবে। আর আপনি সেখানে যদি 90 দিনের বেশি অবস্থান করেন, প্রতি 90 দিন অন্তর অন্তর আপনি সেখানে ইমিগ্রেশন অফিসারকে অবগত করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখানে আমরা দুটি বিষয় এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অ্যারাইভাল কার্ড, আরেকটা হচ্ছে আপডেট অ্যারাইভাল কার্ড। আমরা যদি অ্যারাইভাল কার্ড পূর্বে পূরণ করে থাকি, আমরা পূরণ করার পর মনে হয়েছে বা আমাদের কোনো তথ্য ভুল ধরা পড়েছে, সেই ক্ষেত্রে আমরা এই অ্যারাইভাল কার্ডটি ভ্রমণের পূর্বে আবার আপডেট করতে পারবো, সেজন্য আপডেট অ্যারাইভাল কার্ড। আর আমরা যারা এখনও পূরণ করিনি, পূরণ করব নতুনভাবে, তাদের জন্য হচ্ছে অ্যারাইভাল কার্ড। তো আমরা যেহেতু নতুন করে পূরণ করব, সেহেতু আমরা অ্যারাইভাল কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমত আমাদেরকে এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের পাসপোর্ট অনুসারে। আমাদের প্রথম হচ্ছে ফ্যামিলি নেম, এর পরবর্তীতে ফার্স্ট নেম। ফ্যামিলি নেম হচ্ছে সারনেম, আর ফার্স্ট নেম হচ্ছে মূল নামটা, যেটা আমরা প্রথমে সারনেমটা আমরা দিয়ে দেব। এর পরবর্তীতে আমরা ফ্যামিলি নেমটা আমরা দিয়ে দেব। মিডল নেম অনেকের যদি থাকে তাহলে সেটা দিবে, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করলেও সমস্যা নেই। যেহেতু এখানে দেখবেন এখানে লাল তারকা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এগুলো পূরণ করা ছাড়া আপনি সাবমিট করতে পারবেন না। আর যেগুলোতে আপনার লাল তারকা নেই সেগুলো পূরণ না করলেও আপনার চলবে। এর পরবর্তীতে আমরা পাসপোর্ট নাম্বার দেব। পাসপোর্ট নাম্বার আমরা দেওয়ার পরে আমাদেরকে আসতে হবে ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ। আমরা যেহেতু বাংলাদেশি, সেহেতু আমরা এখানে লিখব BANG অর্থাৎ বাংলাদেশি আমরা লিখব। এর পরবর্তীতে আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি আমরা দেব। এর পরবর্তীতে অকুপেশন অর্থাৎ আমাদের পেশাটা, এখানে পেশাতে এসেই অনেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা কোন পেশাটা দেব। পাসপোর্ট করার সময় আমরা যে পেশার তথ্যটি দিয়েছি সেটি দেব, নাকি ভিসা করার সময় আমরা যে পেশাটি দিয়েছি সেটি দেব। এখানে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আপনারা
থাইল্যান্ডের জন্য যেহেতু আমরা এই অ্যারাইভেল কার্ডটি পূরণ করছি, সেহেতু আমরা থাইল্যান্ডের ভিসাতে আমরা যে তথ্যটি দিয়েছি সেই তথ্যটিই আমাদেরকে এখানে পূরণ করতে হবে। সুতরাং আমরা থাইল্যান্ড ভিসা পাওয়ার সময় যে পেশাটি আমরা দিয়েছি এখানে আমরা সেই পেশাটি দিতে হবে। এর পরবর্তী জেন্ডার, অর্থাৎ আমরা যে জেন্ডার সেটা আমরা দেব। এরপরে ভিসা নাম্বার এখানে যদিও লাল তারকা নেই, কিন্তু এটা আপনাকে অবশ্যই দিতে হবে, দেওয়াটা খুবই যৌক্তিক বলে আমি মনে করি। কিছু কিছু বিষয় আছে লাল তারকা না থাকলেও সেটা আপনাকে দেওয়া প্রয়োজন। আমরা এখানে ভিসা নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে কান্ট্রি অথবা রেসিডেন্স, আপনি কোন দেশের রেসিডেন্ট, অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা বাংলাদেশি লিখব, রিপাবলিক অফ বাংলাদেশ। এর পরবর্তী সিটি, আমরা কোন শহরে বসবাস করি সেহেতু আমরা দিয়ে দিলাম আমরা কোন শহরে বসবাস করি। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি ভিসাতে যে ফোন নাম্বারটি দিয়েছেন অবশ্যই সেই ফোন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। আমাদের মোটামুটি প্রথম পৃষ্ঠার তথ্যগুলো আমরা দিয়ে ফেলেছি। প্রথমে আমাদের পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আমরা প্রথম যে তথ্যগুলো দিয়েছি সেগুলো আমাদের পাসপোর্টের তথ্য। এর পরবর্তী আমাদের পার্সোনাল তথ্যগুলো আমরা দিয়েছি। আমরা একবার সাবমিট অর্থাৎ কন্টিনিউতে যাওয়ার পূর্বে আমরা একবার চেক করে নেব। চেক যদি আমাদের ঠিক হয় বা সঠিক থাকে তার পরবর্তী আমরা সামনে এগোবো। এখন আমরা চেক করেছি আমাদের তথ্যগুলো সঠিক রয়েছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা ট্রিপ অফ ইনফরমেশনে ক্লিক করার চলে এসেছি। এখন এখানে আমাদের ভ্রমণের তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। প্রথমে আমাদেরকে অ্যারাইভেল ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, অর্থাৎ আমরা যে ভ্রমণ করব সেই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। প্রথমেই থাকছে ডেট অফ অ্যারাইভেল, আমরা কবে ভ্রমণে যাচ্ছি সেই ডেটটা আমাদেরকে দিতে হবে। এই ডেটটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে টিকিট ক্রয়ের তারিখটি, অর্থাৎ আপনারা টিকিট ক্রয় করেছেন, টিকিট ক্রয়ের পরবর্তীতে আপনি কবে ভ্রমণ করছেন এবং কবে আসছেন সেই তথ্যটা আপনাদের টিকিটে থাকবে। সেই টিকিটের তথ্য অনুসারেই আপনারা এখানে ডেট অফ অ্যারাইভেল দিবেন। এর পরবর্তীতে এখানে হচ্ছে আপনারা কোথায় থেকে যাচ্ছেন, অর্থাৎ কোন দেশ থেকে যাচ্ছেন, কান্ট্রি অথবা বর্ডার। যেহেতু আমরা দেশ থেকেই যাচ্ছি, সরাসরি ফ্লাইটে যাচ্ছি, সেহেতু আমাদের এখানে কাউন্ট হবে কান্ট্রি, তো সেহেতু আমরা এখানে বাংলাদেশ ক্লিক করে দেব। এর পরবর্তীতে এখানে পারপাস অফ ট্রাভেল, অর্থাৎ আপনি কোন ধরনের ভ্রমণে যাচ্ছেন, এই ভ্রমণের তথ্য পূরণ করার জন্য আপনাকে অবশ্যই এই নির্দেশনাগুলো লক্ষ্য করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তথ্য রয়েছে। এখানে আপনার ভিসার সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনি ভিসাটি নেওয়ার সময় কোন ধরনের ক্যাটাগরিতে আপনি নিয়েছেন সেটা আপনি নেওয়ার পরবর্তীতে এখানে আপনার ওই তথ্যটা আপনাকে দিতে হবে। যেমন সচরাচর আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগই ট্যুরে যায়, অর্থাৎ ভ্রমণে যায়, সেজন্য আমরা এখানে হলিডেটা ক্লিক করে দেব। হলিডেটা ক্লিক করা, এটা আমাদের পারপাস অফ ট্রাভেল হচ্ছে আমাদের হলিডে, অর্থাৎ আমরা ভ্রমণে যাচ্ছি। এর পরবর্তীতে মোড অফ ট্রাভেল, অর্থাৎ আমরা ভ্রমণে যাচ্ছি কোন মাধ্যমে। আমরা এখানে তিনটা রয়েছে, একটা হচ্ছে এয়ার অর্থাৎ বিমান, ল্যান্ড অর্থাৎ স্থলপথ, এর পরবর্তী সি মানে সমুদ্রপথ। যেহেতু আমরা বাংলাদেশ থেকে সরাসরি বিমানে যাব সেহেতু আমরা এয়ারটা ক্লিক করে দেব। মোড অফ ট্রান্সপোর্ট, আমরা যেহেতু ফ্লাইটে যাচ্ছি সেটা আমাদের কমার্শিয়াল ফ্লাইট, সেহেতু আমরা কমার্শিয়াল ফ্লাইটে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমাদের ফ্লাইট নাম্বারটি লিখে দিতে হবে। ফ্লাইট নাম্বারটি আমরা লিখে দেব। ডেট অফ ডিপার্চার, অর্থাৎ আমরা কবে আসবো সেই তথ্যটা আমরা এখানে দিয়ে দেব। প্রতিবারের তখনের মতো এখনও আমরা
দিয়ে দেব অ্যারাইভেল অর্থাৎ এয়ার, আমরা মোড অফ ট্রাভেল অ্যারাইভেল অর্থাৎ আমরা কোন মাধ্যমে আমরা আসব সেটাও আমাদের বিমান। মোড অফ ট্রান্সপোর্ট সেটাও আমরা কমার্শিয়াল ফ্লাইট, এরপর হয়তো ফ্লাইট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। এখানে অ্যাকোমোডেশন ইনফরমেশনের ক্ষেত্রে আমরা আমাদের যেই থাইল্যান্ডে কোথায় গিয়ে থাকবো, কার মাধ্যমে যাচ্ছি বা এরকম কোনো তথ্য যদি থাকে সেটা আমরা এখানে দিতে হবে। সেই তথ্যটা আমাদের এখানে আমাদের বাংলাদেশিদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা হোটেলে যাই, হোটেলে থাকি, সেজন্য আমাদেরকে পূর্বেই হোটেল বুকিংটা করতে হয়। যে হোটেল বুকিংটা আমরা করি সেই হোটেল বুকিংয়ের তথ্যের মধ্যে আমাদের অ্যাকোমোডেশনের ইনফরমেশনগুলো থাকে, সেই অনুযায়ী আমরা এটা দেবো। আর এখানে হচ্ছে আই এম এ ট্রানজিট প্যাসেঞ্জার, আই ডোন্ট স্টে দিস ইন থাইল্যান্ড, অর্থাৎ আমরা ট্রানজিট পারসন, আমরা থাইল্যান্ড হয়ে তৃতীয় কোনো দেশে যাব, সেজন্য যদি এরকম যদি হয় তাহলে আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমরা এটা নয় তাহলে আমরা এখানে ক্লিক করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা টাইপ অফ অ্যাকোমোডেশন থাইল্যান্ড, আমরা থাইল্যান্ডের কোথায় থাকবো অর্থাৎ আমাদের মাধ্যমটা কি। আমরা যেহেতু বাংলাদেশিরা বেশিরভাগই হোটেলে থাকি সেহেতু আমরা এখানে হোটেলটা ক্লিক করে দেব। এখানে আমরা দেব ব্যাংকক, ডিস্ট্রিক্ট অফ এরিয়াটা আমাদের এই তথ্যগুলো আমাদের এই হোটেল বুকিংয়ের তথ্যেই থাকবে। সেই তথ্য অনুসারে আমরা এই তথ্যগুলো আমরা দিয়ে দেব, সব কিছু ওখানে থাকবে, আমরা সেই অনুসারে আমরা দিয়ে দেব। এই 1 2 3 4 5 6 এই 6টা তথ্যই আমাদের হোটেল বুকিংয়ের পেপারসে থাকবে। ওই পেপারসের থেকে আমরা এই তথ্যগুলো পূরণ করে ফেলব। তো আমাদের এই তথ্যগুলো পূরণ হয়ে গেলে আমরা আবার এটাকে একটু রিচেক দেব। চেক দেওয়ার পর যদি আমাদের তথ্যগুলো সঠিক থাকে এর পরবর্তীতে আমরা সামনে এগোবো। সামনে এগোনোর জন্য আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে এখানে এই তথ্যটি শুধু আমাদের এখানে একটি তথ্যই দিয়ে দেব, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ দিয়ে দেব, এখানে আর কোনো তথ্য আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা আবার এখানে প্রিভিয়াসে ক্লিক করব। আমরা এই তথ্যগুলো আমরা আবার চেক দেব, আমাদের পূর্ণাঙ্গ তথ্যগুলো এখানে আছে, এই তথ্যগুলো আমরা দেখার চেষ্টা করব। আবার নতুন করে দেখার পর আমাদের সব কিছু পূরণ শেষ। এখন শেষ হওয়ার পর আমাদের সর্বশেষ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এখানে আপনার একটি ইমেল দিতে হবে। এই ইমেলেই আপনার ডিজিটাল অ্যারাইভেল কার্ডটি চলে যাবে। সেজন্য আমাদেরকে এমন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেলে পৌঁছালে আমরা এটি প্রিন্ট আউট করে নিতে পারি। এরপর আমরা এখানে ক্লিক করব আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এটাতে ক্লিক করার আগ পর্যন্ত আমাদের এখানে সাবমিটটা উঠবে না। আমরা এখানে ক্লিক করব, এর পরবর্তী টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা ভালোভাবে পড়ে নেব, এরপরে এগ্রিতে ক্লিক করব, আমরা এর পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যারাইভেল কার্ডটি পূরণ সম্পূর্ণ হবে এবং আমাদের এই কার্ডটি যথাযথ পর্যায়ে যথাযথ নিয়মে আমাদের ইমেলে চলে আসবে। এর পরবর্তীতে আমরা এটি সাথে করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে সক্ষম হব। সকলকে ধন্যবাদ। নতুন কোনো তথ্য এবং উপাত্ত নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।